সুপ্রিয়া এবং আমার চ্যানেল ও নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিওটা শুরু করার আগে পরে ইন্ট্রোটা কেমন হয়েছে। এখন আসি ভিডিওতে। তোমরা তো অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, এই গরমেও বিয়েবাড়ি কী বলো তো, প্যাচপ্যাচে গরম হোক বা হাড় কাঁপানো ঠান্ডা, আমরা মেয়েরা সাজার সুযোগ পেলে সেটাকে হাতছাড়া করতে চাই না, কারণ আমরা মেয়েরা যে সাজতে বড্ড ভালোবাসি। তবে একটা সত্যি কথা বলবো, এবছর আমি একটাও বিয়েবাড়ি ইনভিটেশন পাইনি, তাই মেকআপের জিনিসগুলো নিয়ে ফোন অন করে মেকআপ করতে বসে পড়েছি। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল, এবার ভিডিওতে ফিরে আসা যাক। আমার কথাগুলো শুনতে শুনতে তো তোমরা অলরেডি প্রসেসটা দেখে নিয়েছো। বাই দ্য ওয়ে, আমি সিটিএম আই মিন ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করে মেকআপ করতে বসেছিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে নেক্সট ভিডিওতে আমি আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি যে ফাউন্ডেশনটা ইউজ করলাম ওটা হলো নাইকা অ্যান্টিসিল ফাউন্ডেশন। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফাউন্ডেশন। ও হ্যাঁ, আমার শেড নাম্বারটা তো বলা হয়নি, আমার শেড নাম্বারটা হলো 08 পিওর অলিভ। এটা আগে আমার স্কিনে পারফেক্ট ছিল, কিন্তু এখন কি বলতে একটু লাইট হয়, মানে আমি ট্যান হয়ে গেছি হয়তো, সেই জন্য লাইট হয়। যাই হোক, এটাকে আমি ব্রনজিং ব্লাশ দিয়ে ঠিক করে নেব। আর ফার্স্টে আমি ব্রনজার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি এবং দেন আমি একটা কম্প্যাক্ট নিয়ে বাকি যে প্লেসগুলো ফাঁকা ছিল, বাদ ছিল, সেই প্লেসগুলোকে সেট করে নিয়ে এসেছি। তবে এই ভিডিওটা করতে গিয়ে বড় লাইটনিংয়ের প্রবলেম হচ্ছিলো, আই মিন কখনো লাইটে বেড়ে যাচ্ছিলো, কমে যাচ্ছিলো, তাই জন্য দেখো ভিডিওতে মাঝে মধ্যে আমাকে সাদা দেখাচ্ছে, আবার মাঝে মধ্যে কালো দেখাচ্ছে। আমি কী বলতো, এই ব্যাপারটাকে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, আর এই জন্যই হয়তো আমার ভিডিওটা এডিট করতে গিয়ে খুব বিরক্ত লাগছিল। আমারই ভিডিওটা এডিট করতে গিয়ে বিরক্ত লাগছে, তো তোমাদের ভিডিওটা দেখতে গিয়ে কতটা বিরক্ত লাগবে। যাই হোক, তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। এখন আসা যাক আই মেকআপে, মানে আই শ্যাডো প্যালেট হিসেবে আমি শুধু হুডা বিউটির এই প্যালেটটাই ইউজ করব। কি বলো তো, বছরে ওই 1000টা ওই কম দামের প্যালেট নেওয়া থেকে বছরে একটা দামি প্যালেট কেনা অনেক ভালো। আমার ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। কেন, সেসব প্যালেটগুলো সাধারণত পিগমেন্টেড হয় না। হ্যাঁ হয়, হয়তো 10টার মধ্যে দুটো কি চারটে হলো, কিন্তু বাদবাকি প্যালেটগুলো একদমই পিগমেন্টেড নয়। সেটা একদমই মনে হয় যে টাকা জলে দেওয়া। এর থেকে কি বলতো, দামি প্রোডাক্টগুলোর পিগমেন্টেশন দেখো জাস্ট একবার নেওয়াতেই কতটা পিগমেন্টেড হয়েছে। জাস্ট ভ্যালু ফর মানি বলতে পারো। আমার পছন্দের একটা প্যালেট হয়ে গেছে। এখন ফাউন্ডেশন ব্লেন্ড করার মতন এই আই শ্যাডোটাকে আমার টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে, নাহলে ঠিকঠাক ব্লেন্ড না হলে দেখতে ভালো লাগবে না। আমি টাইম নিয়ে এখানে শ্যাডোটাকে ব্লেন্ড করেছি এবং যে দুটো শ্যাডো ক্রিসে অ্যাপ্লাই করেছিলাম সেই দুটো শ্যাডোকেই আমি লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে একটা স্মোক আউটের এফেক্ট আসে। এখন কাজল অ্যাপ্লাই করব, আপার আর লোয়ার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নেব ভালো করে। হ্যাঁ, আমি আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করেছি এবং সেটাকে শ্যাডোটা দিয়ে স্মোক আউট করে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা মেবলিনেরই মাস্কারা। আপার আর লোয়ার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। পুরো ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করব, তোমরা তো জানোই, আর এক্সপ্লেন করলাম না। এবারে লিপস্টিকে আসি। একটা নিউড শেডে অ্যাপ্লাই করেছিলাম, আর শেডটা কী বলতো আমাকে বড্ড ওয়াশ আউটও করছিল, তাই একটা ডার্ক শেডে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা সুগার পপের একটা লিপস্টিক, যদিও বা শেডটা আমার এখন মনে নেই। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে হিট করতে ভুলো না, নইলে নোটিফিকেশান পাবে না। তো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।